আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে চাকরির খবর খুঁজবেন এবং সেখানে জয়েন হবেন। আমরা সবাই একটি সরকারি চাকরি পেতে চাই। আমি দেখাবো কিভাবে আপনি সরকারি চাকরি আজকে পাবেন, সরকারি চাকরির অ্যাপ্লাই কিভাবে করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ক্রম ব্রাউজারে ঢুকবো। আমরা যেহেতু কম্পিউটার দিয়ে করছি তাই ক্রম ব্রাউজারে করব। এখান থেকে আপনি এখানে সার্চ করবেন। আমি একটি পেজ নিয়ে নিয়েছি। এবার আপনি যেখানে সার্চ গুগল আর টাইপে ইউআরএল এখানে সার্চ করবেন, অথবা আপনি এখানেও সার্চ করতে পারেন। এখানে লিখবেন চাকরির খবর, CHAKRRIR চাকরির KHOBOR খবর, চাকরির খবর। এটা লিখে সার্চ দেওয়ার পর এরকম অপশন আসবে। তখন এখানে আছে চাকরির খবর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো চাকরি এসে গেছে। এখানে আপনি কোনটাতে করবেন, আপনি যেটাতে ইচ্ছা সেটাতে করতে পারেন। তাই আমি আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটাতে করবো। আমি এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এটার ভিতরে করবো। এখানে একটা অ্যাড আসতেই পারে, স্বাভাবিক। করার পর এরকম অপশন আসবে, মানে আপনাকে এখানে দেখাবে, আপনি এটা পড়েও নিতে পারেন। এখানে একটা লিঙ্ক থাকবে। লিঙ্কটা এই যে এটা, অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। এখানে যে লিঙ্কটা আছে www.dgfplak.teletalk.com.bt, এটাকে আপনি এখানে সার্চ করবেন। আরেকটা পেজ নিয়ে এখানে আপনি সার্চ করবেন। এটা এখানে সার্চ করার পর দেখুন এরকম একটা অপশন আসবে, ডিস্ট্রিক্ট ফ্যামিলি প্ল্যানিং অফিস, লাকসামপুর, টেলিটক। ঠিক আছে, এখানে আপনি একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অপশন, এখানে একটু অ্যাড আসতে পারেন, স্বাভাবিক ব্যাপার এটা। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে অ্যাপ্লিকেশন একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে পোস্ট নেম, আপনি কি ফ্যামিলি প্ল্যানিংয়ে আছেন নাকি আপনার নিজের ইচ্ছে। আমরা নিজের ইচ্ছে দিয়ে দিলাম। এখানে আপনার আইডি কার্ড দিলেও, আপনি যদি ইয়েস দেন তাহলে আপনার আইডি কার্ড এখানে দেওয়া লাগবে, অল জবস আইডি দেওয়া লাগবে। আর যদি এখানে আপনি নো দেন তাহলে কিছু দিতে হবে না। এটা করে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর দেখবেন একটা ফর্ম আসবে। ফর্মটা আপনাকে ফুল ফিল আপ করতে হবে। তো চলুন আমরা এখন ফর্মটা ফিল আপ করি। প্রথম অ্যাপ্লিকেশন নেম, এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন। ফাদার্স নেম, এখানে আপনি আপনার বাবার নাম দেবেন। মাদার্স নেমের জায়গায় মায়ের নাম। ডেট অফ বার্থ, এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিন তাহলেই হবে। নিজের নির্দিষ্টটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি আমার নির্দিষ্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার, আপনি মেল, ফিমেল নাকি আদার্স। আমি যেহেতু ফিমেল, আমি তাই ফিমেল দিয়ে দিচ্ছি। এখানে ন্যাশনালিটি বাংলাদেশ, এখানে বাংলাদেশি ছাড়া আর অন্য কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর এখানে আছে রিলিজিয়ন, এখানে যদি আপনি ইসলাম হন ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, বৌদ্ধ আদার্স। তা আমি যেহেতু ইসলাম তাই আমি ইসলাম দিয়ে দিলাম। এখানে ন্যাশনাল আইডি, এখানে দেখুন এখানে একটা নোটিশ আছে, ন্যাশনাল আইডি অর বার্থ রেজিস্ট্রেশন নং ইজ ম্যান্ডেটরি, মানে এখানে ন্যাশনাল আইডি দিতেই হবে, না দিলে হবে না। এখানে 10 ডিজিটের একটা ন্যাশনাল আইডি দিতে হবে। আমি আমারটা দিয়ে দিলাম। আমি যেহেতু আগে করেছি তাই আমার এখানে বসানো আছে। পাসপোর্ট আইডি আপনার না দিলে হবে, আপনি এখানে নো করে দিন, এটাও হবে। আপনি এখানে বলেছে ন্যাশনাল আইডি আর বার্থ রেজিস্ট্রেশন, ন্যাশনাল আইডি দেবেন। আর এগুলোতে যদি আপনি নো দেন তাহলে কোনো সমস্যা নেই। আমার বার্থ রেজিস্ট্রেশন আমি এখানে দিয়ে দিলাম। এখানে আছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত সেখানে দেবেন। আমি এখানে সিঙ্গেল করে দিলাম। এখানে আপনি কুইটা দেবেন। কুইটা এখানে যদি আপনার কোনো কুইটা থাকে তাহলে সেটা দেবেন। আমার যেহেতু নেই তাহলে আমি নন কুইটা দেবো। এখানে কেয়ার অফ মানে আপনি এখানে আপনার বাবার নাম দেবেন। আমি আমার বাবার নাম দিয়ে দিলাম। এখানে ভিলেজ টাউন, এখানে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে যেখানে বর্তমানে আপনি আছেন তার অ্যাড্রেস দেবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে প্রথম লিখে নেবেন ভিলেজ, LAG ভিলেজ। আমি আমার ভিলেজটা এখানে টাইপ করে দিলাম। তারপরে আছে ডিস্ট্রিক্ট, আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি আপাতত একটা দেখানোর স্বার্থে দিয়ে দিলাম। এখানে শুধু লাকসামপুর আছে, এখানে আপনারটা আপনি টাইপও করতে পারবেন না। লাকসামপুর থাকলে এখানে আপনি লাকসামপুরে দেবেন, যেহেতু একটাই আছে। এখান থেকে উপজেলাটা সিলেক্ট করবেন। আর এখানে আপনি উপজেলা অথবা অন্য কিছু লিখবেন না। এখানে শুধু ভিলেজটা আছে সেই ভিলেজটা লিখবেন, মানে আপনার গ্রামটা যেখানে আছে সেটাই লিখবেন, অন্য কোনোটা না।
দেখুন আমি এখানে আমার উপজেলা দিয়ে দিয়েছি। এবার যে লাকসামপুর দিচ্ছেন সেটার উপজেলা দেবেন। আমি লাকসামপুর সদর দিয়ে দিলাম। এখানে আপনি আপনার পোস্ট অফিসের যে নামটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে পোস্ট অফিস কোড, আমার পোস্ট অফিস কোড যেহেতু 2000, তাই আমি এখানে 2000 দিয়ে দেবো। এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসের পোস্ট অফিসার কোড নাম্বার দিয়ে দেবেন। যদি জানা থাকে তাহলে ভালো, না জানা থাকলে আপনি কারো কাছ থেকে জেনে নেবেন। আর এখানে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে, পার্মানেন্ট অ্যাড্রেস সেটার পোস্ট কোড আপনি এখানে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি আমার পার্মানেন্ট অ্যাড্রেস। আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিয়েছি। এবার পোস্ট কোড আমার যেটা আমি সেটা এখানে দিয়ে দেবো। এবার এখানে আছে একটা মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যে কোনো একটা মোবাইল নাম্বার দিলে হবে, আপনারটা অথবা আপনার ফ্যামিলিরটা। এইটা যে আমি মোবাইল নাম্বার দিয়েছি এটা কনফার্ম মোবাইল নাম্বার, মানে এটা আমি আবার এখানে রিপিট করব। এখানে বলছে প্লিজ রিপিট মোবাইল নাম্বার, মানে এখানে রিপিট করব আমার মোবাইল নাম্বারটা। এখানে বলেছে একটা ইমেল দিতে। এখানে যদি আপনি না চান তাহলে দেবেন না। এখানে না চাইলে দিতে না পারেন, ইমেল না দিলে কোনো প্রবলেম হবে না। এখানে আছে এইচএসসি অর ইকুয়েবল লেভেল, আমি এখানে এইচএসসি ইকুয়েবল দিয়ে দিলাম। এখানে এইচএসসি দিয়ে দিলাম। এখানে বোর্ড, আমি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছি, আমি এটা ময়মনসিংহে দিয়েছি আর এটা আমি ঢাকাতে দিয়েছি। এখানে আপনার রোল নং দিয়ে দেবেন যত আপনার রোল নং ছিল। এখানে রেজাল্ট, যদি জিপিএ 5 পান জিপিএ 5, জিপিএ 4 পেলে 4, যেটা আপনার সঠিক সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সে গ্রুপ সাবজেক্ট, মানে কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়ালেখা করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। আপনি কোন ছেলে পাস করেছেন সেটা এখানে দেবেন। এইচএসসির পাস সন এখানে দিয়ে দেবেন, এসএসসির পাস সন দিয়ে দেবেন, এখানে এইচএসসির পাস সন দিয়ে দেবেন। এখানে আছে গ্র্যাজুয়েশন, এখানে গ্র্যাজুয়েশন এক্সামিনেশন আপনি এখানে দিয়ে দেবেন। যেটাতে আপনি পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। সাবজেক্ট, আপনি কোন সাবজেক্ট নিয়ে এখানে পড়ালেখা করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। এখানে পাসিং ইয়ার, মানে আপনার যে সনটা আছে যে সালে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন সেই সাল এখানে দিয়ে দেবেন। এখানে ইউনিভার্সিটি, এখানে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন সেটা এখানে দিতে হবে। আমি আপাতত একটা দিয়ে দিলাম। এখানে আপনি কত বছর কত বছর কোর্স করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। আর এগুলো সাদা করা আছে, এগুলো দেওয়া যাবে না, মানে এখানে যেটা আছে সেটাই থাকবে। সে মাস্টার ইকুয়েবল লেভেল, এখানে টিকমার্ক দিয়ে দেওয়ার দরকার নেই। টিকমার্ক দিয়ে দিলে আপনি এখান থেকে পূরণ করতে পারবেন, তো টিকমার্ক দিয়ে দেওয়ার দরকার নেই। এবার দেখবো আমাদের সব কিছু ঠিক আছে কিনা। আর আগে এই যে এখানে যে ক্যাপচা কোডটা আছে, ভেরিফিকেশন কোড, সে কোডটা আপনার এখানে বসিয়ে নিতে হবে। আমি কোডটা এখানে এবার বসাবো। এখানে আছে K5J9P3DU। দেখুন আমি ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখবো আমার প্রথম থেকে ঠিক আছে নাকি। অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, বার্থ ডে, জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, আমার সব এখন আপাতত ঠিক আছে। দেখুন আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যেগুলোর মধ্যে এই স্টার চিহ্নগুলো দেওয়া থাকবে। দেখুন এখানে লাল কালি দিয়ে একটি স্টার চিহ্ন আছে। দেখুন এখানে একটি স্টার চিহ্ন আছে। যদি যেখানে স্টার চিহ্নগুলো দেওয়া থাকবে সেগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে। যেগুলোর ভিতরে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো আপনার পূরণ না করলে কোনো সমস্যা নেই। এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, স্টার চিহ্নটা এগুলো সব পূরণ করতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসও দেওয়া আছে। এখানে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেলে দেখুন দেওয়া নেই, তাই আমি ইমেল না দিলেও সমস্যা নেই। তো যখন এটা দিবেন দেখুন আমার সম্পূর্ণ হয়ে গেছে, তাও কিন্তু নেক্সট আসছে না। তো তখন আপনাকে এই টিক মার্কে একটি ক্লিক করে দিতে হবে। তখন দেখুন নেক্সটটা এসে গেছে। দেখুন আপনার যখন ফুলটা ফিল আপ হওয়া সম্পূর্ণ হবে, মানে সবটা কারেক্ট হবে, তখন এখানে আপনার সবটা দেখাবে। অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, পাসপোর্ট আইডি, বার্থ রেজিস্ট্রেশন, রিলিজিয়ন, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, কুইটা, যেগুলো আছে এগুলো আপনার সব ঠিক মতো দেখাবে। দেখানোর পর দেখুন যখন স্ক্রল করে একদম নিচে আসবেন তখন এখানে দেখবেন যে চুজ ফাইল আছে। চুজ ফাইলে একটি ক্লিক করার পর যে কোনো একটি ফাইল এখানে আপনি বেছে নেবেন। আমি যে কোনো একটা ফাইল এখানে বেছে নিলাম।
আপনি এখানে পড়তে পারেন, এখানে যে ছবিটা সেটা 300x300 হতে হবে। এখানে ফটো প্রিভিউ, এখানে আপনি যে কোনো একটা ফটো দিয়ে দিতে পারেন, নো প্রবলেম, কিন্তু এটা 4KB হতে হবে। আর এখানে আছে আপলোড এডিট সিগনেচার, এখানে সিগনেচার যে ছবিটা আছে, সিগনেচারের ছবিটা এখানে দেবেন, এখানে একটা আরেকটা ছবি দেবেন। ছবি দেওয়ার পর এখানে একটি টিক মার্ক বসিয়ে এখানে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার এটা সঠিক সাবমিট অ্যাপ্লিকেশনে যেখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার এটা কিন্তু চলে যাবে। যখন আপনার এই নাম্বারটা ফোন করবে তারা, তখন আপনি গিয়ে পরীক্ষা দিয়ে কোনো যদি পাস করেন তাহলে থাকবেন, যদি পরীক্ষা ফেল করেন, যদি ভালো না হয় পরীক্ষা, তাহলে তো থাকবেন না, তো সবাই আমরা জানি। তো এই নাম্বারে যখন ফোন করবে তখন অবশ্যই ধরতে হবে। আর এই ছবিগুলো বসিয়ে দিয়ে এখানে একটি টিক মার্ক দিয়ে, এখানে দেখুন প্রথম কিন্তু টিক মার্ক থাকবে না, এই ছবিগুলো বসিয়ে দিয়ে এখানে একটি টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু হয়ে যাবে। আজ ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।